3টে হবে না। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে ছুটির সকাল, তাই একটু সকাল সকাল উঠে পড়েছি। আর দেখো এখানে আমার বাবা কতগুলো বীজ ফেলেছিল, তা থেকে কী সব যেন গাছ উঠেছে, আমি জানি না, বাবাকে জিজ্ঞেসও করা হয়নি। তো আজকেই যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি সকাল থেকে খুব দৌড়ঝাঁপ করে একটা নতুন ডিশ বানিয়েছি, সেটা হচ্ছে ধনিয়া চিকেন। আমরা তো বাঙালিরা এরকমটা খুব একটা খেতে অভ্যস্ত নই, মানে বিশেষ করে আমাদের বাড়িতে চিকেন কষা, চিকেন এর যে ঝোলটা সেটাই হয়, পাতলা ঝোল। তো আমি কালকে এই ভিডিওটা ইউটিউবে দেখলাম, আমার খুবই ভালো লাগলো ধনেপাতা দিয়ে কী করে এরকম চিকেনের রেসিপি করা যায়। তো তাই জন্য আমি মাকে দিয়ে সমস্ত কিছু বাজার থেকে আনিয়ে নিয়েছি, কিন্তু মায়েরও খেয়াল ছিল না আর আমারও খেয়াল ছিল না। আমরা জানতাম যে ফ্রিজে পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা আছে, কিন্তু ছিলও তাই, কিন্তু দেখা গেল যে অর্ধেক ধনেপাতা নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তাই ওগুলো থেকে বেছে কুটে এইটুকুই বেরোলো। যাই হোক, যেটা মেন উপকরণ সেটাই কম পড়েছে, দেখা যাক কী হয়। তো ফার্স্টে আমরা এখানে সমস্ত কিছুগুলো বেটে নেব। আমাদের বাড়িতে কিন্তু এখন পর্যন্ত, তোমরা জানলে অবাক হবে, এখন পর্যন্ত কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ইউজ করে না। আমি যদিও ভেবেছি কিনে দেব, কিন্তু এখন পর্যন্ত কিনে দিতে পারিনি। আর এটাতেই যথেষ্ট ভালোভাবে কাজ চলে যায়, মা এটাতেই কমফোর্টেবল। আর আমিও এইরকম শিলনোড়ায় বেটে খাবার খেয়ে ছোট থেকে অভ্যস্ত, টুকটাক মশলা এটাতেই বাটা হয়। তো আজকে আমি ফার্স্টে এখানে ধনেপাতাটা আর পেঁয়াজটা যে কুচি কুচি করে নিয়ে তারপরে বেটে নিয়েছি। এবার বেটে নেব আদা, রসুন আর আর বাদাম। যদিও আমি জানি যে কোনো রকম বাদাম ইউজ করলেই হয়, তা আমি এখানে কিন্তু কাজু বাদামটা ইউজ করেছি, কারণ আমার কাছে কাজু বাদামটাই ছিল। চলো আগে মশলাগুলো বেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মশলা মোটামুটি বাটা কমপ্লিট। এবার একটু কাঁচা লঙ্কা বেটে নেব, কারণ একটু ঝাল না হলে তো ভালো লাগবে না। যদিও আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না। সবথেকে আশ্চর্যের কথা হচ্ছে, আমাদের বাড়িতে আমি আমার জন্যই এইসব চিকেনের জিনিসপত্র রান্না করি বা রান্না করে মা, কারণ অন্য কেউ কিছু খায় না। এবার যেহেতু মশলা হয়ে গেছে, আমি এবার এই চিকেনটাকে মধ্যে সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে দেব, কারণ ম্যারিনেট করে মোটামুটি আমাকে 8 থেকে 1 ঘন্টা রাখতে হবে, তবে জিনিসটা ভালো খেতে হবে। তো যা যা মশলা আমি বেটেছিলাম, ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন এবং বাদাম, সমস্ত কিছুই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আর একটা মেন উপকরণ যেটা তোমরা অবশ্যই দেবে, সেটা হচ্ছে টক দই। আমাদের বাড়িতে কিন্তু সমস্ত রান্নাতেই, বিশেষ করে যদি সেটা মাংসের কোনো পদ হয়, তবে কিন্তু টক দই ইউজ করা হয়, কারণ টক দই দিলে জিনিসের স্বাদ একটু বেড়ে যায়। আর এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি ইউজ করছি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। যদি এই সমস্ত মশলাগুলো সমস্তটাই যে এখানে ইউজ করতে হবে তা নয়, কিন্তু যেহেতু চিকেন এভাবেই বাড়িতে রান্না হয়, তো মা বললো এগুলো দিয়ে দে, নাহলে যদি খেতে ভালো না লাগে। তো আমি তাই এগুলো দিয়ে দিচ্ছি। ধনে ধনে দাও। ব্যাস, দই দাও। নুন দিয়েছো?
আর এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশি দিতেই বরাবর পছন্দ করি, কারণ সেক্ষেত্রে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। আচ্ছা, একটুখানি নুনও অবশ্যই দিয়ে দেব। নুনটা দেওয়া অবশ্যই জরুরি। ঢেলে দেবো আবার চামচ ঢেলে দেবো। জল পড়বে, পড়ুক। দইয়েরই তো জল পড়বে, এমনি তো জল না। তেল দাও। না না, আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাংসটাকে জানোই তোমরা মাখতে হয়, তো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। মেখে এটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য আমি রেখে দেব বন্ধ করে, যাতে এটা মশলাগুলো প্রপার মিক্সিং হয়ে যায়। তো দেখানো যাবে না, তো খায় না কেউ, আদিবাসীরা খায়। কি বুঝতে হবে না তোমাকে। চলো, এটা মোটামুটি মাখা কমপ্লিট। এবার এটাকে ঢেকে রেখে দিই, ততক্ষণ আমি একটু বাইরে ঘুরে আসি, দেখা যাক বাইরের দৃশ্যটা কেমন। আজকে যেহেতু রোদ নেই, আবহাওয়াটা কিন্তু খুবই মনোরম। দেখো, সকাল সকাল বাচ্চারা বাইরে বেরিয়ে খেলছে, তো ওদের যা কাজ আর কি, রোদ নেই মানে ওদের ছুটি, আর প্লাস খেলার হিড়িক উঠেছে। নর্মালি তো রোদের মধ্যে কেউ খেলতে পারে না, সবাই অতিষ্ঠ হয়ে যায়। আর এই দেখো, আমাদের যে পুঁইশাক গাছগুলো একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, সে একটা বৃষ্টির ভিডিও করেছিলাম, সেই পুঁইশাকগুলো কিন্তু এখন খুব আরও সুন্দর হয়ে উঠেছে, আরও মোটা মোটা হয়েছে। আর এটা হচ্ছে আমার সেই প্রত্যাশিত লিচু গাছ। আমি লিচু এত পরিমাণে ভালো খাই যে বাবা 3 বছর 4 বছর, 3 বছর বোধ হয়, 3 বছর সামথিং, 2 বছর এরকম 2-3 বছরের মতো সময় হয়েছে এটাকে কলমের এনে লাগিয়েছে, কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কবে এটাতে লিচু ধরবে। আর দেখতে পেলে থোকা টগরের গাছ, ওই থোকা টগরটা ওইখানে কেন বলো তো? কারণ হচ্ছে আমি না ফুল ছাড়া একদম পছন্দ করি না। বাড়ির মানে সামনে রেখে দিলে বাবা কী করে, ফুলগুলো ছিঁড়ে গন্ধ টন্ধ শোকে, কিন্তু আমার সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, আমি ফুল ছেঁড়াই পছন্দ করি না। আমার ফুলের গাছ লাগাবো, ফুল গাছে ফুল ভরে থাকবে, দেখে আমার শান্তি। তাই জন্য গাছটাকে একটু আড়ালে রাখা হয়েছে, যাতে বাবা ফুলগুলো টপাটপ ছিঁড়ে না রাখতে পারে। আচ্ছা চলো, মোটামুটি 1 ঘন্টা রেখে দিয়েছি, এবার পরের স্টেপটা করি। আর এখানে দেখে তোমরা অবাক হয়ে যেও না যে আমি আলু কেন দিচ্ছি। আমি হচ্ছে সেই প্রাণী যে কিনা আলু ছাড়া মাংস খেতে পারি না। কেন খেতে পারি না? কারণ আমি মাংসটা বা চিকেনটা কিন্তু শুধু খাই, ভাত দিয়ে খাই না। ভাত দিয়েই আলু আর গ্রেভি দিয়ে আমি ভাতটা খাবো, আর চিকেনটা আমি শুধু খাবো। এটাই আমার বরাবরের অভ্যাস। এই জন্যই অকওয়ার্ডের মতো কাজ, মানে অকওয়ার্ডের তোমার দেখে মনে হতে পারে, সেভাবেই আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি। তোমাদের আশ্চর্য লাগবে তাই জানিয়ে দিলাম। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর তেজপাতা দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে এর মধ্যে আমি মাংসগুলোকে ছেড়ে দেব, মানে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা। করার পর কিন্তু চিকেনের যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, জানি না ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে। তো এইবার এই তেলটা যেগুলো ফ্রাই হয়ে গেছে, তাই চিকেনটা আমি এর মধ্যে ছেড়ে দেবো। এটাকে ভালোভাবে কষাতে হবে, যেমন নর্মালি রান্না করে। এই আমার মনে হলো রান্নাটা করার পর এবং খাওয়ার পর, এটা আমাদের বেঙ্গলি স্টাইলের চিকেন, শুধু এখানে এই পেঁয়াজ রসুনের যে গ্রেভিটা হয় সেটা না হয়ে এখানে ধনেপাতার উপর বেশি কনসেন্ট্রেট করা হয়, ধনেপাতার পরিমাণটা বেশি রাখা হয়, যাতে একটা গন্ধ, ধনেপাতার একটা গন্ধ আসে, ফ্লেভার আসে, যেমনটা কিনা ওই গন্ধরাজ চিকেনেও করা হয়। গন্ধরাজ লেবুর যে খোসাটা, সেটা ম্যাটার করে, একটা ভূমিকা থাকে তার,
ঠিক এরকমও এখানে ধনেপাতার ভূমিকাটা মেন। তো আমি মোটামুটি এটা কষিয়ে নিয়েছি কথা বলতে বলতে, দেখো। তাই জন্য এবার এটাকে জল দিয়ে দিলাম হালকা করে। কিন্তু আমি এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে বলছি যে এখানে কিন্তু আমি জলের পরিমাণটা প্রচণ্ড বেশি দিয়ে ফেলেছি। যেহেতু আমি এরকম করে রান্না করি, ঝোল খেতে খাই, তাই আমি ভুল করে জলটা বেশি দিয়েছি। তোমরা এতটা জল দিও না, কারণ সেক্ষেত্রে আর জিনিসটা এর যে কালারটা, যে ধনেপাতার একটা কালার আসবে, ফ্লেভার আসবে, সেটা কিন্তু অনেকটাই ফিকে হয়ে যেতে পারে। তোমরা চেষ্টা করো জলটা কম দেওয়ার। দেখো আমি জল দিয়েছি বলে ঝোলটাও কিন্তু বেশি হয়েছে, কিন্তু এটা একটু গ্রেভি হওয়ার কথা ছিল। যাই হোক, যা হয়েছে, কিন্তু এতে কিন্তু তারপরেও কিন্তু এর স্বাদ একদম সুন্দর ছিল, একদম অন্যরকম একটা স্বাদ, কোনো রকম উগ্র ব্যাপার নয়, একটা হালকা ধনেপাতার ফ্লেভার। তারপর আমি খেতে বসে পড়েছি। এখানে ভাত নিয়েছি, একটু ঝোল, আর এই চিকেন লেগ পিসটা নিয়েছি, যেটা আমার অল টাইম ফেভারিট। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে।